এই পাপগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, এই অন্যায়গুলো ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষজনকে দাওয়াত দিয়েছেন, তারা খেয়ে আপনার সন্তানের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবে, আপনার এই সন্তানের দাম্পত্য জীবন সুখময় হবে, তাদের অনাগত সন্তান যারা আসবে দিনদার সন্তান আসবে। কিন্তু আপনি এই বিয়েটাকে শুদ্ধ করছেন কি দিয়ে? গান বাদ্য দিয়ে, পাপাচার দিয়ে। তো আপনার এই সন্তানের ভবিষ্যৎ দাম্পত্য জীবন তো ওই গান আর বাদ্যময় দাম্পত্য জীবনই হবে। আপনার এই সন্তান থেকে অনাগত আপনার ভবিষ্যৎ প্রজন্ম পৃথিবীতে আসবে, তারা তো ওই গান বাদ্যের উপরেই পৃথিবীতে আগমন করবে। আপনি তাদের থেকে কিভাবে ভালো আশা করবেন? কথাগুলো খুবই অন্তর থেকে ব্যথা নিয়ে বলছি। আপনি কি গান বাদ্য না বাজালে আপনার সন্তানের বিয়েটা কি শুদ্ধ হতো না? বিয়েটা কি অশুদ্ধ হয়ে যেত? বিয়েটা কি পবিত্র হতো না? গান বাদ্য না বাজালে বিয়েটা কি পরিপূর্ণ হয় না? পূর্ণতা লাভ করে না? এইভাবে আমাদের অসংখ্য ভাইয়েরা বিয়ে করেছে, বিয়েতে গান বাদ্য বাজাই নাই, তাদের সংসারটাকে ভালো কাটে না। কিন্তু দেখবেন আপনারা যারা এই অশ্লীলতা, বেহায়াপনা আর পাপাচার দিয়ে একটা মানুষের জীবন শুরু করছেন, দেখবেন আপনাদের জীবনে যেই কোনোভাবে অশান্তি নেমে আসবেই আসবে। আপনি বলবেন, হুজুর আপনি কি আমার সন্তানের জন্য বদদোয়া করছেন? আমি কেন বদদোয়া করব ভাই? এটা তো রাসূল বলে দিয়েছেন। তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস, রাসূল বলেছেন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি পরকালের চিন্তা করে আমল করবে, যেই ব্যক্তি পরকালের চিন্তা করে তার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য করবে। আর নির্বোধ ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের অনুসরণ করে, নফস চায়, তার প্রবৃত্তি চায় যে ছেলে পেলে একটু নাচানাচি করবে, অথবা এখানে কিছু ড্রিঙ্কসের আয়োজন করলে একটু জমজমাট হবে, কিছু গান বাদ্য বাজাবে। এটা তো আপনার নফসও চেয়েছে, এটা তো আল্লাহ চায় নাই, এটা রাসূল চায় নাই। কি ভাই, আল্লাহ কি চাইছে যে আপনি আপনার অনুষ্ঠানে গান বাদ্য বাজান? রাসূল কি চেয়েছে আপনি আপনার অনুষ্ঠানে গান বাদ্য বাজান? তো এইটা কে চেয়েছে? নফস চেয়েছে। আপনি কার অনুসরণ করেছেন? নফসের অনুসরণ। চাই আপনি একজন হাত উঠান তো যে হুজুর আমি আমার সন্তানের অনুষ্ঠানে গান বাজনার আয়োজন করেছি আল্লাহকে খুশি করানোর জন্য। কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন আমি গান বাজনার আয়োজন করেছি রাসূলকে খুশি করানোর জন্য? কেউ কি একটা হাদিস দেখাতে পারবেন যে আমার সন্তানের বিয়েতে গান বাজনা বাজালে রাসূল আমাকে কিয়ামতের দিন সুপারিশ করবে? রাসূলের সুপারিশ কি পাওয়া লাগবে না আমাদের? আল্লাহ তাআলার জান্নাত কি আমাদের পাওয়া লাগবে না? জাহান্নাম থেকে বাঁচা লাগবে না? তো আপনার এই অনাগত সন্তানদের ভবিষ্যৎ, তাদের দাম্পত্য জীবন সুখময় হওয়া লাগবে না? আপনি হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া করাবেন, হুজুর দোয়া করবে, আল্লাহ আজকে যে বিয়েটা অনুষ্ঠিত হয়েছে তাদের দাম্পত্য জীবন সুখময় করে দেন। কিন্তু আপনি কাজ করেছেন উল্টা। রাসূল ওই একই হাদিসে তিরমিজি শরীফ 2459 নম্বর হাদিসে রাসূল বলেছেন, ওয়াতামান্না আলাল্লাহি, সর্বশেষ একটা শব্দ বলেছেন যে প্রথম শব্দ, এখানে তিনটা শব্দ দেখেন। প্রথমে রাসূল বলেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে পাপাচারে লিপ্ত হয় না, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, সে হচ্ছে বুদ্ধিমান। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে উপস্থিত হয়েছে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, জুমার সালাত আদায়ের জন্য মসজিদে উপস্থিত হয়ে গেছে, সেই তো বুদ্ধিমান। 2 নাম্বার পার্ট হচ্ছে রাসূল বলেছেন নির্বোধ ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের অনুসরণ করেছে। 3 নাম্বার কথা রাসূল বলেছেন শুধু এটা নয়, নফসের অনুসরণ তো করেছে, পাপাচারে তো লিপ্ত হয়েছে, পাপ কাজ তো করেই, অতামান্না আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে আবার ভালোর আশাও করে। বুঝেন নাই মনে হয়? हम तो ऐसे एक काज कर रहा हो कि शैतान भी नाराज ना हो, আল্লাহ भी खुशी हो। যে আমি তো এমন একটা কাজ করি যে এই কাজের জন্য
শয়তানও বেজার না হোক, আল্লাহও খুশি থাকুক, আপনি আল্লাহকেও খুশি করাবেন, শয়তানকেও বেজার করাবেন না, এমন কাজ কি পৃথিবীতে আছে? না। এইটা তো ভাই প্লাস মাইনাস, নেগেটিভ পজিটিভ। প্লাস দিলে বাড়বে, এই যে সাউন্ড সিস্টেম, আপনি সাউন্ড যখন প্লাসে দিবেন বাড়বে, মাইনাসে দিবেন কমবে, এর মাঝখানে কি কোনো কিছু আছে? হয় প্লাস না হয় কি মাইনাস, হয় আল্লাহকে খুশি করাবেন না হয় শয়তানকে খুশি করাবেন। রাসূল বলেছেন এরা নির্বোধ, এরা বুঝে না, এরা কাজগুলা করে পাপ কাজ, এরা করে অন্যায় কাজ, এরা করে অশ্লীলতা, আবার এরা আল্লাহ তাআলার কাছে জান্নাতের আশা করে। অতামান্না আলাল্লাহ, হাদিস কিতাব খুলে দেখবেন, তিরমিজি শরীফ 2459 নম্বর হাদিস। রাসূল বলেছেন এরা নির্বোধ, এরা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।